সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি আজকে করে দেখাবো আপনাদেরকে ফুলকো ফুলকো লুচি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। এখানে আমি আটা দিয়ে করে দেখাবো আপনাদেরকে। আমি 1.5 কাপের মতো চায়ের কাপে মেপে আটা নিয়েছি। আপনারা যে কোনো যতটুকু বানাবেন সেই অনুযায়ী নেবেন। অনেকে ময়দা দিয়ে তৈরি করে, আমি আটা দিয়েই আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুটা, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। রান্নার তেলটা দেওয়া হয়ে গেলে একটু হাতে ভালোভাবে মথে নিব। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে দেখবেন এইভাবে মুঠি করে যদি হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় তাহলে বুঝবেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব, একবারে দিলে হয়তো বেশি হয়ে যাবে, এই জন্য চেষ্টা করবেন অল্প অল্প করে পানিটা দেওয়ার জন্য। পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখে বুঝতে পেরেছেন। খুব ভালোভাবে মথে নিতে হবে, যত ভালোভাবে মথে নেবেন তত ফুলকো ফুলকো হবে। আর আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, কিন্তু আমি রেস্টে রেখে দিব না, আমি সরাসরি এটাকে বেলে ভেজে নিব। ডোটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। এরপর সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে বেলে নিব, যাতে এটা খুব সুন্দরভাবে উঠে আসে বেলে নেওয়ার পরে। এই তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আপনারা যত বড় করবেন সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি একটু একটু করে বেলে নিচ্ছি। আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন দেখেই বুঝতে পেরেছেন। আমি বেশি ছোট করিনি আবার বেশি বড়ও করিনি, দেখেই বোঝা যাচ্ছে। সবগুলো আমি এইভাবে করে নিব। দেখুন আমি সবগুলো একইভাবে বেলে নিয়েছি। এরপর চুলায় আমি একটা প্যানের মধ্যে তেলও গরম হতে বসিয়ে দিয়েছি আগে থেকেই। তেল গরম হয়ে আসলে আমি একটা ছেড়ে দিব। তেলে ছেড়ে দেওয়ার পর উপর দিয়ে আমি এইভাবে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে গরমটা একটু উপরে পায় আর উপরেরটা ফুলে যায়। এই জন্য দেখুন ফুলতে শুরু করেছে, দেখেই বুঝতে পেরেছেন। দেখুন কতটা ফুলেছে, দেখেই বুঝতে পেরেছেন কত ফুলকো ফুলকো লুচিটা আমি বানিয়ে ফেললাম। এখন আমি এক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই তো আমার লুচিটা ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পেরেছেন কতটা ফুলকো হয়েছে। সবগুলো লুচি আমি এখন এইভাবে ভেজে নিব। আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। সবগুলো লুচি আমি একইভাবে ভেজে নিব। চলুন তাহলে চুলা অফ করে দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি ফুলকো ফুলকো লুচি তৈরি করে ফেললাম। যারা এভাবে একবারও তৈরি করেননি, আমি বলবো আমার এই রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ আপনারা যদি বাসায় তৈরি করে ফেলেন, আপনারও এরকম ফুলকো ফুলকো লুচি হবে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।